अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू कुतिबा अलैकुमुस सियामु कमा कुतिबा अलल्लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तक़ून। क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम मन साम रमदान ईमाना व इहतिसाबा गुफिर लहु मा तक़द्दम मिन दम्बिह। अल्हम्दुलिल्लाह, समस्त प्रशंसा आल्लाह रब्बुल आलामीনের জন্য। তারপরে পরেই অসংখ্য দুরুদ ও শান্তির ধারা বিবর্ষিত হোক নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়াতে আমরা অনেক প্রতিকূলতাকে অতিক্রম করে জীবনে আরও একবার পবিত্র রমজান মাস পেয়েছি। এই পবিত্র রমজান মাসকে আমাদেরকে কিভাবে ব্যবহার করতে হবে এবং আমাদের জীবনকে কতদূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে হবে সেই সম্পর্কে কয়েকটি কথা আপনাদের সামনে বলার জন্য উপস্থিত হয়েছি। প্রিয় সাথীরা, মুসলিম হিসাবে প্রতি বছরই আমরা রমজানের রোজা পালন করি। রমজানের রোজা শুরু হওয়ার পূর্বে আমাদের জীবন কেমন থাকে, রমজান মাসে আমাদের জীবন কেমন হয় এবং রমজান চলে যাওয়ার পরে আমাদের জীবনে কোনো পরিবর্তন সাধিত হয় কি না, এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে যদি আমরা ভাবি তাহলে তার একটা উপযুক্ত উত্তর আমরা পাব। যে উত্তরগুলি আমরা পাই তা থেকে হয়তো আমরা রোজা যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি ফরজ করেছেন সেই বিষয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয় বলে আমরা বিশ্বাস করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে বিশ্বাসী লোকেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা সম্পর্কে বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহ, কেউ যদি ঈমান বা বিশ্বাস ও পুণ্য অর্জনের উদ্দেশ্যে সওম পালন করে তাহলে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে। তাহলে সূরা বাকারার 183 নম্বর আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে আমরা রোজা ফরজ হওয়ার বা রোজার মাধ্যমে পাবো এমন দুটো জিনিস স্পষ্ট বুঝতে পারছি। আয়াতটিতে আছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আর হাদিসে বলা আছে তার গুনাহ মাফ করে দেওয়া হবে। অর্থাৎ আমরা যারা মুসলিম, যারা রোজা রাখি, তাদেরকে রোজা রাখার সময়তে এটা মনে রাখতে হবে যে আমাদের রোজা রাখার মাধ্যমে আমরা আমাদের জীবনটাকে এমনভাবে পরিচালনা করব যাতে আমাদের জীবনে কোনো পাপ সংঘটিত না হয়। আমাদের রোজা যাতে আমাদেরকে সব ধরনের অন্যায় থেকে বিরত রাখতে পারে এইরকম একটা প্রশিক্ষণ আমাদেরকে নিতে হবে। যেমন রোজার সময়তে অনেক বৈধ জিনিসও ব্যবহার করা আমাদের জন্য নিষিদ্ধ হয়ে যায়। পিপাসা লাগে তবু আমরা পান করি না, ক্ষুধা লাগে তবু আমরা খাদ্য গ্রহণ করি না। কারণটা কি? আমাদের কি পানি পান করতে মন চায় না? অবশ্যই চায়। আমাদের কি খাদ্য গ্রহণে মন চায় না? অবশ্যই মন চায়, কিন্তু খাদ্য গ্রহণ করি না, পিপাসা লাগলে পানি পান করি না এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস সেগুলিও কিন্তু আমরা ব্যবহার করতে পারি না। তাহলে অনেক জিনিস থেকে আল্লাহ রাব্বুল আলামিন বৈধ জিনিস থেকে আমাদেরকে বিরত রেখেছেন। আর বাস্তবে আলহামদুলিল্লাহ সর্বস্তর মুসলিম যারা আমরা রোজা রাখি, রোজার অবস্থাতে আমরা কেউ পানি পান করি না, আমরা কেউ খাদ্যও গ্রহণ করি না এবং অনেক বৈধ জিনিস আমাদের আছে জীবনে যেগুলি রোজার অবস্থাতে আমরা ব্যবহার করি না। এ কারণে করি না, আমাদের ভয় থাকে যে এইগুলি ব্যবহার করলে রোজা হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। প্রিয় সাথীরা, এই যে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলি করতে নিষেধ করেছেন সেইগুলি করব না, এই প্রশিক্ষণের জন্যই কিন্তু 1 মাস আমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে। এই প্রশিক্ষণ আমাদের সকলকেই নিতে হবে। পাপ থেকে শুধু রমজান মাসেই যে বিরত থাকতে হবে এমন কিন্তু নয়।
রমজান ছাড়া আমরা যতদিন পৃথিবীতে বেঁচে থাকব, জীবনের প্রতিটা মুহূর্তে আমাদেরকে অন্যায় থেকে বেঁচে থাকতে হবে। এইভাবে যদি আমরা 1 মাস অন্যায় থেকে বিরত থাকার একটা প্রশিক্ষণ গ্রহণ করতে পারি, তাহলে সম্ভাবনা খুবই বেশি যে আমরা মুত্তাকি হতে পারবো, আমাদের মধ্যে তাকওয়া অর্জিত হবে। এই কথাগুলি এই কোরআনের এই আয়াতটি এবং পূর্বে উল্লেখিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এছাড়াও আরও অনেক হাদিস আছে যেগুলিতে এটা স্পষ্টভাবে বলা আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ যদি মিথ্যা কথা বলা না ছাড়ে তাহলে তার জন্য পানাহার বন্ধ করা বেশি কাজের হবে না। অর্থাৎ আমি রোজার অবস্থাতে মিথ্যা কথাও বলবো এবং পানি পান করব না, ক্ষুধার অবস্থাতে আমি খাদ্য গ্রহণ করব না। তো পাপের সাথে সাথে যদি আমরা রোজাও চালিয়ে যাই, অর্থাৎ মিথ্যা কথাও বলবো, ইসলাম বহির্ভূত কাজও করব, সেই সাথে সাথে রোজাও আছি বলে নিজেদেরকে মনে করব বা রোজায় থাকব, এই দুটো জিনিস একসঙ্গে হবে না। তাই প্রিয় সাথীরা, যে সমস্ত মানুষ এই গরমের সময় কষ্ট করে আমরা রোজা পালন করছি, তাদের কাছে আমরা আবেদন করব রোজা রাখবেন এমনভাবে যাতে সেই রোজা আমাদেরকে সব ধরনের পাপ থেকে বিরত রাখতে পারে। আমাদের রোজা হালাল রুজি খেয়ে এবং আচরণ ভালো করে ইসলামে যে কাজগুলি বলা আছে সেইগুলো করার মাধ্যমে এবং ইসলাম যে কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছে সেই সমস্ত অন্যায় কাজ থেকে বিরত থাকার মাধ্যমে আমাদের জীবনটাকে তাকওয়ার আলোয় আলোকিত করতে হবে, যাতে আমরা সব ধরনের পাপ থেকে বিরত থাকতে পারি এবং যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজেও অংশগ্রহণ করতে পারি। অর্থাৎ ভালো কাজ করার মানসিকতা এবং অন্যায় থেকে বিরত থাকার মানসিকতা, এই দুটো গুণ আমাদের মধ্যে থাকতেই হবে। এই দুটো গুণ কিভাবে অর্জন করা যাবে, এই প্রশ্নের উত্তর দীর্ঘ রমজান মাসে আমরা ধীরে ধীরে আমাদের জীবনের প্রতিটা অঙ্গকে দিতে থাকি। তাই অনেক বৈধ কাজ আছে, কিন্তু তবু আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র নিষেধ করার কারণে সেগুলো আমরা ব্যবহার করি না। প্রিয় সাথীরা, আমরা একটা আত্মসমীক্ষামূলক প্রশ্ন করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের মতোই, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এখন কথাটা হলো, আমি যে রোজা রাখছি এই রোজা রাখার মাধ্যমে আমার মধ্যে তাকওয়া বৃদ্ধি পাচ্ছে কিনা, এটা আমাকে নিজেই ভাবতে হবে। প্রিয় বন্ধুরা, আপনার মধ্যে আমার মধ্যে তাকওয়া বৃদ্ধি পাচ্ছে কিনা, এই প্রশ্নের উত্তর বাহ্যিকভাবে পাওয়া যাবে না। বাহ্যিকভাবে পাওয়া যাবে না, কিন্তু একটা কোরআন এবং হাদিস অনুসারে একটা নীতিকে যদি আমরা সূক্ষ্মভাবে নিয়ে ভাবি, একটা নীতিকে নিয়ে ভাবি, তাহলে বুঝতে পারবো যে তাকওয়া আমাদের মধ্যে বৃদ্ধি পাচ্ছে কিনা সেটা বোঝা যায়। আমাদের মধ্যে তাকওয়া বৃদ্ধি পাচ্ছে কিনা সেই সম্পর্কে আলোচনা করতে হলে একটা হাদিস অবশ্যই বলতে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার ইশারা করে বলেছিলেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। অর্থাৎ তাকওয়া এখানে থাকে, তাকওয়া এখানে থাকে, অর্থাৎ তাকওয়া এখানে থাকে। তাহলে তাকওয়া আমাদের ভিতরে থাকে, বক্ষে থাকে। এই তাকওয়া বৃদ্ধি পাচ্ছে কিনা এটা আপনি বুঝবো কি করে? বোঝার একটা সহজ উপায় হলো, যদি আপনার মধ্যে তাকওয়া বৃদ্ধি পায় তাহলে আপনি দেখতে পাবেন যে যত ধরনের পাপ কাজ আছে সমস্ত পাপ কাজ থেকে ধীরে ধীরে আপনি দূরে সরে যেতে পারছেন। এটা হলো 1 নম্বর লক্ষণ। 2 নম্বর লক্ষণ হলো, আপনার মধ্যে যদি তাকওয়া বৃদ্ধি পায় তাহলে ইসলামে বর্ণিত যত অনিবার্য কাজ আছে, যত ভালো কাজ আছে, সমস্ত কাজ করার শখ বা ইচ্ছা আপনার বৃদ্ধি পাবে। তাহলে অন্যায় থেকে বিরত থাকা এবং ভালো কাজ করতে উৎসাহ পাওয়া, এই দুটো ঘটনা যদি আপনার মধ্যে ঘটে তাহলে জানবেন আপনার মধ্যে তাকওয়া বৃদ্ধি পাচ্ছে। আর যদি দেখেন যে আপনি রোজা পালন করলেন, 30 দিন রোজার পালন করার পরেও আপনি পাপ থেকে বিরত থাকতে পারছেন না, 30টা রোজা পালন করার পরেও নামাজের প্রতি, সওমের প্রতি, কোরআন তেলাওয়াতের প্রতি, অর্থাৎ পুণ্যময় কাজের প্রতি আপনার ইচ্ছা বৃদ্ধি পাচ্ছে না, তাহলে জানতে হবে আপনার এই রোজার মাধ্যমে আপনার তাকওয়া বৃদ্ধি হয়নি। তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদের সকলকেই এই পবিত্র রমজান মাসে নিজের জীবনকে পবিত্র করা তৌফিক দান করেন এবং
সব ধরনের অন্যায়, অশ্লীলতা এবং পাপ কাজ থেকে বিরত থাকারও তৌফিক দান করেন। যে উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা আমাদের উপর ফরজ করেছেন, এই 2021 সালের রমজানে যেন আমরা আমাদের এই উদ্দেশ্য সাধনে সফল হয়, এর জন্য যা যা দরকার আল্লাহ যেন আমাদেরকে সব দিয়ে সাহায্য এবং সহযোগিতা করেন। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবারও প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই পবিত্র রমজানকে পৃথিবী এবং আখিরাতের জীবনে সফল হওয়ার মাধ্যম বানান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।